লক্ষ্য করো এখানে হচ্ছে লাভ ক্ষতি রিলেটেড একটা অঙ্ক রয়েছে, যেখানে বলা হচ্ছে একটি দ্রব্য 400 টাকা বিক্রি করলে যত ক্ষতি হয় 480 টাকা বিক্রি করলে তার 3 গুণ লাভ হয়। ঠিক আছে, তো আমরা প্রথমে কত ক্ষতি হয় সেটা আমরা জানি না, সেক্ষেত্রে আমরা কি করব, যে মনে করি 400 টাকা বিক্রি করলে ক্ষতি হয় কয় টাকা সেটা আমরা আমাদের ইচ্ছা মতো এখানে ধরে নিতে পারি। তো আমরা ধরে নিলাম যে 400 টাকা বিক্রি করলে ক্ষতি হয় হচ্ছে এক্স টাকা। ঠিক আছে, এটা আমরা ধরে নিলাম যে 400 টাকা বিক্রি করলে ক্ষতি হয় এক্স টাকা। অতএব ক্রয় মূল্য, তাহলে ওই দ্রব্যটার ক্রয় মূল্য কত হবে? লক্ষ্য করো যে সে 400 টাকা দিয়ে বিক্রি করছে, বিক্রি করার ফলে তার এক্স টাকা ক্ষতি হয়ে গেছে। তার মানে সে দ্রব্যটা কিনছে কয় টাকা দিয়ে? কিনছে অবশ্যই 400 প্লাস এক্স টাকা দিয়ে। 400 প্লাস এক্স টাকা দিয়ে সে কিনার ফলেই সে কি করলো, তার যখন সে 400 টাকা বিক্রি করছে তখনই তার এক্স টাকা কি হয়ে গেল, ক্ষতি হইলো। অর্থাৎ তার এই দ্রব্যের ক্রয় মূল্য হচ্ছে 400 প্লাস এক্স। ঠিক আছে, তো আমরা যদি একটা সহজ ধারণা নেই যে 400 টাকা বিক্রি করলে ধরো সাপোজ হচ্ছে 20 টাকা তার ক্ষতি হয়ে গেছে, তার মানে সে কিনছে কয় টাকা দিয়ে? অবশ্যই 420 টাকা দিয়ে সে কিনছে। ঠিক আছে, সেক্ষেত্রে কি করছি আমরা, 400 এর সাথে 20 টাকা যোগ করছি। ঠিক সেম ভাবে এখানেও কি করতে হবে, 400 প্লাস এক্স হবে ক্রয় মূল্য। একইভাবে দেখো 480 টাকা, 400 যখন 80 টাকা বিক্রয় করো তখন হচ্ছে তার বলছে লাভ হয় হচ্ছে 3 গুণ। বিক্রয় করলে লাভ 480 টাকা বিক্রয় করলে লাভ হচ্ছে ওই ক্রয় মূল্যের 3 গুণ লাভ হয় বলছে, ক্ষতির 3 গুণ লাভ হয় বলছে। তার মানে হচ্ছে 3x টাকা, এটা হচ্ছে তার লাভ। তাহলে এটা যদি তার লাভ হয় সেক্ষেত্রে তার ক্রয় মূল্য কত হবে? ক্রয়, দেখো 480 টাকায় সে বিক্রি করছে, বিক্রি করার ফলে তার লাভ হচ্ছে 3x টাকা, তার লাভ হচ্ছে। তার মানে সে দ্রব্যটা অবশ্যই 480 থেকে কম টাকায় সে কিনছে, মানে 480 টাকার চেয়ে কম টাকায় সে কিনছে, কিনার ফলেই তার 3x টাকা লাভ হয়েছে। যেহেতু কম টাকায় কিনছে তার মানে এই 480 থেকে তোমাকে 3x টা এখানে বিয়োগ করতে হবে, তাহলে তার ক্রয় মূল্য পাওয়া যাবে। এখন দেখো এটাই হচ্ছে এই যে এটা 400 প্লাস এক্স, এটাও হচ্ছে ওই দ্রব্যের ক্রয় মূল্য। ঠিক সেম ভাবে আমার এই 480 মাইনাস 3x এটাও আমার ওই দ্রব্যের ক্রয় মূল্য। তার মানে এই দুইটা জিনিস আমরা কি লিখতে পারি, সমান লিখতে পারি। তার মানে প্রশ্ন মতে আমরা লিখতে পারি 400 প্লাস এক্স ইকুয়ালস টু 480 মাইনাস 3x। এখন যেহেতু আমরা x এর মান বের করব সেক্ষেত্রে আমরা x গুলাকে সব বাম পাশে নিয়ে আসব। তার মানে x প্লাস মাইনাস 3x এর এই পাশে আনলে প্লাস 3x, আর এখানে হবে 480, 480 আর মাইনাস হচ্ছে এই পাশে যদি 400 নিয়ে আসি সেক্ষেত্রে মাইনাস হবে। এখন দেখো 3x আর x এর যোগ করলে হবে 4x ইকুয়ালস টু 480 থেকে 400 বিয়োগ করলে হবে 80। এখন আমরা যদি এখান থেকে x এর মান যদি বের করতে চাই সেক্ষেত্রে 4টা x এর সাথে গুণ অবস্থায় আছে। আমরা জানি গুণ থাকলে আমরা যদি এই সংখ্যাটাকে এই পাশে নিয়ে আসি তখন এটাকে এই পাশে ভাগ হয়ে যাবে, অর্থাৎ 80 ভাগ 4 ইকুয়ালস টু হবে 20। অর্থাৎ তার যে ক্ষতির পরিমাণ সেই ক্ষতির পরিমাণ ছিল আমার 20 টাকা। তার মানে তার ক্রয় মূল্য হবে কত? তাহলে সেক্ষেত্রে ক্রয় মূল্য হচ্ছে আমার 400 যোগ 20, অর্থাৎ সে জিনিসটা ক্রয় করছে হচ্ছে 420 টাকা দিয়ে। ঠিক আছে।